বন্ধুরা আবার এসে পড়েছে সেই বাগানে। তো সকাল থেকে ভাবছিলাম যে কি খাবো, তো হঠাৎ করে মনে পড়লো যে একটা সোয়াবিনের কিছু একটা বানাই। তো ভিডিওটা দেখুন, লাস্ট পর্যন্ত দেখুন যে আমরা কীভাবে বানাই। আর আপনারা যারা খেতে পছন্দ করেন তাদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রচণ্ড গরম বন্ধুরা আজকে, তার মধ্যে আমরা এসেছি। এখন পাতা জোগাড় করা হচ্ছে, কাঠি সেরা। পাত্রের ভেতরে কিছুটা জল নিয়ে নিলাম, তাতে কি হবে, সোয়াবিনটা যদি ভিজিয়ে রাখি একটু নরম হবে। সোয়াবিনটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ ঘষে নিতে হবে প্রথমে। পেঁয়াজ ঘষা চলছে, দেখুন দেখতে পাচ্ছি। এইভাবেই করতে হবে বন্ধুরা। বন্ধুরা এখন আদাটা ঘষে নিচ্ছি আমরা। আদাটা, টমেটোটা ঘষে নেওয়া হচ্ছে বন্ধুরা, লাল পাকা টমেটো। ওহ, লাল টমেটো একদম পুরো। টমেটোটা লাগছে চাটনির মতো, টমেটোর চাটনির মতো। এই তো বন্ধুরা, এখন ধনেপাতাটা কেটে নিচ্ছি আমরা। কিচ্ছু ভাই, ধনেপাতার মানে যে শিরাগুলো আছে, ডান্ডিগুলো, সেগুলো খেয়ে মজা আছে। ধনেপাতা কি বন্ধুরা এখন পেঁয়াজ, আদা আর টমেটো বাটা, ঠিক আছে, সব কিছু বাটা আমরা এক জায়গায় করে নিলাম। ঠিক আছে, এর মধ্যে আরও কিছু কিছু মশলা আমরা অ্যাড করবো, আপনারা দেখুন। দিতে থাকো। জিরা পাউডার, ব্যাস। তো মিট মশলা আছে ওটা দাও। এবার মিট মশলা, এই যে এভারেস্টের। ব্যাস। ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। ব্যাস, দেখ জম্পেস হবে। বন্ধুরা এখন ডিম অ্যাড করে নেব। ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ও, দুটো ডিম আপাতত আমরা দেবো। এটা দিয়ে দাও। বেশি দিলে আবার হবে না, ভালো লাগবে না। এটা একটু মেখে নেওয়া হবে। জল আর দিতে হবে না, ডিমের চাইছে আছে কি দেখ। নুন, ময়দা, এই যে ময়দা, এটা নুন আছে, নুন দিয়ে দাও একটু অল্প করে। ব্যাস, ঠিক আছে, পরে লাগলে দিয়ে দেওয়া যাবে। আর একটু দিয়ে দাও। ডিমে নুনটা ক্যাচ করে ভালো। কিছুটা বন্ধুরা ময়দা অ্যাড করে নেব। বন্ধুরা সামান্য পরিমাণ একটু ফুড কালার অ্যাড করে নেব। ঠিক আছে, মাখ, ওটাকে মাখ। বন্ধুরা একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিই, চিলি পাউডার, রেড চিলি পাউডার যেটা আমরা আছে। আমাদের যে মেন ইনগ্রেডিয়েন্ট সোয়াবিন, এটা আমরা অ্যাড করে নিলাম। এটা ভালো করে মাখতে হবে বন্ধুরা, এটার সাথে যাতে লেগে থাকে। এবার এটা মাখতে হবে সেইভাবেই। যদি দেখা যায় খুব শক্ত হয়ে গেছে তাহলে একটু জল অ্যাড করে নেওয়া হবে। আর যদি দেখা যায় মাখতে মাখতে জল বেরিয়ে যায় তাহলে আর জল অ্যাড করা যাবে না, কেন সোয়াবিন ভেজানো হয়েছে, তার ভেতরেই অটোমেটিকলি জল ছিল। পুরোটা আমরা চেপে বার করতে পারিনি, কিছুটা জল রয়েছে, ওটা থেকে জলটা ওটা বেরোবে। আপনারাও সেইভাবে প্রসেসিং করবেন, দেখে এইভাবে সেম মতো। এখন আপাতত আধা ঘন্টা এটা ম্যারিনেট অবস্থা আমরা রেখে দেবো। আধা ঘন্টা মতো রাখলেই হবে। বন্ধুরা এখন আমরা কিছুটা সয়াবিন তেল দিয়ে নেব ফ্রাই করার জন্য। তেলটা গরম হোক। এখন রান্নার মজাই আলাদা, কি যেমন মজা তেমন সাজা। ও বন্ধুরা পুরো লাল, দেখুন, দেখতে পাচ্ছেন
ভাজা হচ্ছে, লাল লাল হয়ে এসেছে পুরো। দেখুন বন্ধুরা, একদম পুরো লাল। এখন বাকিগুলো আমরা এইভাবে ঠিক এই পদ্ধতিতে ভেজে নেব। ও লাল, পুরো একদম লাল হয়ে গেছে বন্ধু, সবাই দেখুন। মাংস ফেল। হেভি, সুপার, ফাটাফাটি। সসটা দিয়ে যখন লাগিয়ে খাচ্ছি না, দারুণ লাগে, দারুণ, অনুভূতিটাই সেরা। আপনারাও ট্রাই করবেন বন্ধুরা। দেখুন দেখুন, কমেন্ট করুন, কমেন্টে বলবেন কেমন হলো।